আগামী মঙ্গলবার পর্যন্ত দেশের আবহাওয়া অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে তারপর থেকে কুয়াশা ও কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 9.9 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে এদিন ঢাকার তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। ফলে স্বস্তিতে অফিসে যেতে পেরেছেন কর্মজীবীরা। এদিকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে অবস্থান করছে ঢাকা। মারাত্মক স্বাস্থ্যযুদ্ধ ঝুঁকিতে আছে নগরবাসী। এদিন সকাল 10টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা বায়ুর মান সূচক স্কোর ছিল 445, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। বায়ু দূষণের এই তালিকায় 444 স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ, তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি, চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয় ও পঞ্চম স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর। 7 তারিখ থেকে কিন্তু দেশের উত্তর পশ্চিম দিক দিয়ে কিছু মেঘ ঢুকে যাবে। এর ফলে কিন্তু উত্তরবঙ্গে বিশেষ করে রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগে এসব অঞ্চলে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি অথবা কোথাও কোথাও হালকা একটু বৃষ্টির চান্স আছে। দেশের অন্য অঞ্চলগুলোতে কিন্তু আকাশ কিছুটা মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে 7 তারিখ এবং 8 তারিখে। এই মুহূর্তে রাজধানীর জিয়া উদ্যানের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুফিয়ান ফারাবি। ফারাবি, ঢাকায় বায়ু দূষণ রোধে কোনো উদ্যোগ নিতে দেখেছেন কিনা জানাবেন। মারফি, আমরা রয়েছে এই মুহূর্তে আপনি যেমনটি বলছিলেন জিয়া উদ্যানের সামনে। আমরা সকাল থেকে আমরা আবহাওয়া পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। আমরা যেমনটি জানছিলাম যে শীতের তীব্রতা কিন্তু একটু কমছে এবং উষ্ণতা বাড়ছে। আর বৃষ্টিপাত না হওয়ার কারণে কোনো ধরনের বৃষ্টিপাত কিন্তু আমরা শীতের মৌসুমটাতে সাধারণত বৃষ্টিপাত হয় না, যার কারণে হচ্ছে ধুলোবালি এবং দূষিত বায়ুর যে প্রভাব এটা অনেকাংশে বেড়ে যায়। আমরা সকাল থেকে দেখেছি স্কুলগামী যেসব শিক্ষার্থীরা রয়েছেন, কলেজের শিক্ষার্থীরা রয়েছেন, ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু মাস্ক ব্যবহার করেছেন এবং মাস্ক ব্যবহার করেই তারা হচ্ছে যার যার শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছেন। এবং কর্মজীবীরাও কিন্তু আমরা প্রত্যেকেই দেখেছি যে স্বাস্থ্য সচেতনতা তাদের মধ্যে বৃদ্ধি পেয়েছে এবং তারা নিজ নিজ উদ্যোগে তারা সচেতন হওয়ার চেষ্টা করছেন। আর ঢাকা কিন্তু এমনিতে একটা দূষিত বায়ুর শহর। সেই জায়গা থেকে আজকে যেই সবার শীর্ষে অবস্থান নিয়েছে এটা প্রতিনিয়তই ঘটছে। পালা করে একদিন কখনো দ্বিতীয় হচ্ছে, কখনো প্রথম হচ্ছে, এভাবে কিন্তু হচ্ছে। আমরা সকাল থেকে যেটা দেখেছি যে এই একজন চিকিৎসক নিয়ে আমরা কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন যে এই মুহূর্তে সবচেয়ে ঝুঁকিতে আছেন হচ্ছে শিশুরা। তাদেরকে যখন স্কুলে নিয়ে যাওয়া হবে বা তাদেরকে ঘর থেকে বের করা হবে সেই সময়তে যেন অবশ্যই মাস্ক ব্যবহার করা হয় এবং নারীদেরকেও মাস্ক ব্যবহারে উৎসাহিত করা হয়েছে। এছাড়া যাদের শ্বাসকষ্ট বা এজমা এই জাতীয় রোগগুলো রয়েছে তাদের প্রতি অধিক সচেতনতা দেখানোর জন্য চিকিৎসকরা অনুরোধ জানিয়েছেন। ঢাকার যে দূষিত বায়ু এর একটি অন্যতম কারণ হচ্ছে ঢাকার আশপাশে বেশ কিছু ইটভাটা রয়েছে। সেই ইটভাটাগুলো থেকে কিন্তু দূষিত বায়ু ঢাকার মধ্যে প্রবেশ করে, এটা একটা অন্যতম কারণ হিসেবে আবহাওয়াবিদরা মনে করেন। এবং সেই ফারাবি, ধন্যবাদ আপনাকে।